ধেয়ে আসছে ঘূর্ণাবর্ত নিম্নচাপ। আবারও বাংলার জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ 26শে আগস্ট বুধবার 2026 এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। আজ এবং আগামীকাল আগামী 7 দিন পর্যন্ত বাংলার কোন কোন জেলায় হতে পারে বৃষ্টিপাত, এছাড়া কবে থেকে আঘাত আনতে পারে নতুন ঘূর্ণাবর্ত, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করা হলো তা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, সর্বপ্রথম অবস্থান করব আমরা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। আজ 26শে আগস্ট বুধবার কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়ার পরিস্থিতি। আজ সকাল থেকে দেশের আকাশে আংশিক মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক আকাশ মেঘলা রয়েছে। লালমোহন, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া সহ উপকূলবর্তী জেলাগুলোর আকাশ আংশিক মেঘলা। এদিকে দক্ষিণাঞ্চল টেকনাফ, কক্সবাজার, উকিয়া, চেনমাটিং, কুতুবদিয়া, কক্সবাজার সহ বেশ কিছু এলাকায় আংশিক আকাশ মেঘলা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলোর উপর বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কারণ এখানে সাগরের দিকে মাঝারি থেকে ভারী বর্ষণ কিন্তু চালু হয়ে গেছে। এই মেঘগুলা ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে যদি উপকূলবর্তী এলাকায় চলে আসে, তাহলে দক্ষিণের জেলাগুলোর উপর বিক্ষিপ্ত হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে আজ সকাল থেকে পশ্চিমবঙ্গের আকাশে হালকা মেঘের আনাগোনা রয়েছে এবং বেশ কিছু স্থানে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। তুলনামূলক মেঘের ঘনত্ব অনেকটাই কম রয়েছে। ঢাকা রাজধানী সহ বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা রয়েছে। সিরাজগঞ্জ এবং সিংড়া, এদিকে সরিষা, বাহারি, ময়মনসিংহ বিভাগ সহ আকাশ আংশিক মেঘলা থাকবে। রংপুর, তারপর শিলিগুড়ি, এদিকে উত্তরবঙ্গের জেলাগুলোর আকাশ আংশিক মেঘলা রয়েছে। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে দেখুন, ভারতের পশ্চিমবঙ্গের দিকে পুরুলিয়া সহ বা আশেপাশে অঞ্চলের দিকে আংশিক আকাশ মেঘলা থাকতে পারে। আর এই মুহূর্তে চলে যাব আমরা মেঘ বৃষ্টির আবহাওয়ার আপডেটে। বিশেষ করে আজ বুধবার 26শে আগস্টে কেমন থাকতে পারে বাংলার আবহাওয়ার পরিস্থিতি। দেখা যাচ্ছে ইতিমধ্যে দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার থাকতে পারে এবং দুপুর পর বা বিকেলের মধ্যে দু এক এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তখন এখানে দেশের একেবারে পশ্চিম দিকের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হতে পারে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার থাকতে পারে। ঢাকা, রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার থাকবে। তবে রাতের দিকে উত্তর পূর্ব সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে পাইলাপুল, শিলচর বাজার, জাকিগঞ্জ, তারপর চরকায় রয়েছে জৈন্তিয়াপুর, সিলেট চাতক বাজার, তাছাড়া বিশনবাপুর, ফেনারবাগ, নেত্রীগুনা, ফুলপুর, নালিতা, বাহারি এবং বাগমারা সহ উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে রাতের দিকে এই অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল এবং এই সময় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা সহ অধিকাংশ এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে বৃহস্পতিবার 27শে আগস্টের রাতের দিকে উত্তরের দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দক্ষিণ উপকূলবর্তী জেলাগুলোর উপর মেঘের আনাগোনা থাকবে। টেকনাফের দিকে কক্সবাজার, কুতুবদিয়া এবং সন্দ্বীপ, হাতিয়া এবং এদিকে বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, লালমোহন, কলাপাড়া, খুলনা বিভাগের দক্ষিণের বেশ কিছু অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। উত্তরাঞ্চলের জেলাগুলোর উপর সিলেট, তারপর বিশনবাপুর, বাগমারা এই অঞ্চলে, মাদাম, তারপর বা আশেপাশে অঞ্চলে এবং ঘোড়ারঘাট, রংপুর, ঠাকুরগাঁও এদিকে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এ হচ্ছে মূলত এই মুহূর্তে পাওয়া বৃষ্টিপাতের আপডেট। এরপরে শনিবার 29শে আগস্টে দক্ষিণাঞ্চলে সক্রিয় হয়ে উঠতে পারে নতুন করে মেঘবৃষ্টি, যার কারণে আবারও খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী জেলাগুলোর উপর বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের দেখুন বিশেষ করে সতর্কতা রয়েছে। তো
তো এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। এরপরে বঙ্গোপসাগর থেকে একটি ঘূর্ণাবর্ত আঘাত আনতে পারে উপকূলবর্তী অঞ্চলে, যার ফলে ভারী বৃষ্টিপাত হতে পারে আবারও জেলায় জেলায়। তখন হালদিবাড়ি, গঙ্গাসাগর, এদিকে কলকাতা, সাতক্ষীরা, শিবনগর, মঠবাড়িয়া, কলাপাড়া সহ এই অঞ্চলে নতুন করে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। মূলত দেখুন, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে আঘাত আনতে পারে নতুন একটি ঘূর্ণাবর্ত, যার ফলে বাংলার এই সমস্ত জেলাগুলোর উপর আবারও বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। এখনো সময় রয়েছে, আমরা সময় অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দেব। সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।